হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল পেজ লেআউট ট্যাবের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন চতুর্থ পর্ব। তো আজকের এই ভিডিওতে আমি পেজ লেআউট ট্যাবের কলামস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো কলামস কখন ব্যবহার করা হয়? কলামস মূলত একটা লেখাকে দুটো ভাগে ভাগ করার জন্য বা তিনটে ভাগে ভাগ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। অথবা আমরা যদি কোনো কোশ্চেন পেপার তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু এই কলামসটা ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে একটা কোশ্চেন পেপার তৈরি করেছি, দেখেন এখানে কিন্তু আমার এই মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে এবং আমার কিন্তু একটা পেজে কিন্তু দুটো ভাগ কিন্তু লেখা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। তো আমি এইখানে কিন্তু এই ডকুমেন্টটাকে আমি কি করব, দুটো কলামে ভাগ করব। তো এখন আমি আপনাদের দেখাবো ডকুমেন্টে কিভাবে আমরা কলামস ব্যবহার করি। কলামস ব্যবহার করার জন্য আমাকে সর্বপ্রথম পেজ লেআউট অথবা লেআউট ট্যাবে যেতে হবে। এরপরে কলামস এর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু কিছু অপশন পাবেন আপনারা। এখানে কিন্তু ওয়ান কলাম ডিফল্ট ভাবে দেওয়া আছে। ওয়ান কলাম মানে সবসময় যে আমাদের দেওয়া থাকে যে পেজটা এক কলাম অর্থাৎ এক পাশে লেখা। তো এখানে যদি আমি টু কলামে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এখানে লেখাটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এবার কিন্তু এটা কিন্তু আমাদের কোশ্চেন পেপারের ক্ষেত্রে এটা কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয়। তো আমি এখানে ক্লিক করে আমি যদি অন কলামে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার পেজটা কিন্তু আবার অন কলামে চলে আসছে। তো আমি আবার এখানে ক্লিক করে আমি যদি এখানে থ্রি কলাম ইউজ করি তাহলে থ্রি কলামে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এই পেজটা কিন্তু থ্রি কলামে বিভক্ত হয়ে গেছে। তো আমি আবার এখানে ক্লিক করে আমি আবার ওয়ান কলামে নিয়ে আসতে পারি। ওকে, তো আমি এখানে ক্লিক করে আমি যদি লেফট অর্থাৎ লেফটে কলাম আসবে, রাইট মানে হচ্ছে রাইটে কলাম চলে আসবে। তো আমি এখন যদি এখানে মোর কলামে ঢুকি, মোর কলামে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো সেম ওই জিনিসগুলো এখানে আছে। তো আমি যদি ধরুন এটা কিন্তু আমরা যখন কলাম ইউজ করি, কলাম ইউজ করলে কিন্তু আমার পুরো ডকুমেন্টে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি কি যে এই ডকুমেন্টে আমার সিলেক্টেড যে অংশটুকু থাকবে সেইটুকু কলাম ব্যবহার করব। তো আমি এখান থেকে ক্লিক করে অন কলামে রাখলাম এবং আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে কলামে গিয়ে টু কলামে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার এই অংশটুকু কিন্তু ভাগ হয়ে গেছে দুটো কলামে এবং এখানে কিন্তু আমাদের কিন্তু এক কলামেই আছে। তো এইভাবে কিন্তু আমরা তাহলে সিলেক্ট করে কিন্তু আমি আমার প্রয়োজনীয় যে কলামগুলো আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি এখানে ক্লিক করে অন কলামে দিলে কিন্তু আবার অন কলামে চলে আসবে। ওকে, তো আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মোর কলামস ঢুকলাম। কলামস ঢুকলে কিন্তু এখানে কিন্তু সেম ওই জিনিসগুলি পাবেন। এখানে একটা অপশন দেওয়া আছে যে নাম্বার অফ কলামস, অর্থাৎ আপনি আরো কতগুলো কলাম করবেন। তো এখানে কিন্তু সর্বোচ্চ 12টা কলাম ইউজ করতে পারেন এবং সর্বনিম্ন একটা কলাম ইউজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট দুটো কলাম ইউজ করব এবং এই জায়গায় লাইন বিটুইন মানে এইটার মাঝখান কিন্তু কি আসবে, একটা বর্ডার আসবে, অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো আমি এখানে লাইন বিটুইনে ক্লিক করবো, দেন ওকেতে ক্লিক করবো, তাহলে দেখুন সুন্দর কিন্তু একটা বর্ডার কিন্তু এখানে আমাদের চলে আসছে। এবারে কিন্তু আমাদের কিন্তু কলামটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। তো এখন আমি এখানে আবার ক্লিক করবো। ক্লিক করার পর আমরা মোর কলামসে ঢুকবো। ঢোকার পর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিংটা কিন্তু একেবারে কম। তো আমরা কিন্তু ডিফল্ট ভাবে আমরা এখানে কিন্তু স্ট্যান্ডার্ড যেটা ইউজ করি তো এটা কিন্তু অন ইঞ্চ দিতে পারেন আপনারা, কারণ আমাদের এই পেজটা কিন্তু মাঝখানে ভাঁজ হবে, এই জন্য আমরা কি করবো 1 ইঞ্চ দিব, দেন ওখানে ক্লিক করবো। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমাদের একটা অনেক একটু 1 ইঞ্চি পর্যন্ত গ্যাপ চলে আসছে। তো আমরা এখানে কিন্তু লাইন বিটুইন করতে পারবো এবং এখানে লাইন বিটুইনটাকে আবার করতে পারবো, ভাগ করতে পারবো। তো আমি আবার এখানে ক্লিক করে আমি এখান থেকে মোর কলামে ঢুকে আমি যদি সেম ভাবে যদি আমি এখানে 0.5 দেই মানে হাফ ইঞ্চি দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চিটা চলে আসছে। তো আমি আবার এগুলোকে রিমুভ করবো কিভাবে, আমরা কলামসে ঢুকবো, ঢোকার পরে মোর কলামসে ঢুকবো, ঢোকার পর আমি যদি এখানে থেকে ওয়ান কলামে ক্লিক করি এবং এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো আমার এক কলাম এক পাশে যে লেখাগুলো থাকে অর্থাৎ অন কলাম থাকে সেটা কিন্তু আবার চলে আসছে। তো ওকে, তো এখন আমি আপনাদের দেখাবো যে আমরা কোশ্চেন পেপার তৈরি করি কিভাবে। তো কোশ্চেন পেপার তৈরি করার জন্য আমাকে সর্বপ্রথম আমি এখানে 2 পেজের যে কোশ্চেন পেপার থাকে সেটা কিভাবে করবো আমি সেটা দেখাবো। তো 2 পেজের কোশ্চেন পেপার তৈরি করতে গেলে আমাকে সর্বপ্রথম আমাকে পেপার সাইজটা নির্ধারণ করতে হবে। পেপার সাইজে ক্লিক করে এখানে আমাদের A4 দিতে হবে এবং এখান থেকে আমাদের ওরিয়েন্টেশনটা কিন্তু মূলত আমাদের কিন্তু ল্যান্ডস্কেপে রাখতে হবে। তো আমি এখানে ল্যান্ডস্কেপে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখন আমি কলাম ব্যবহার করব, কলামসে ক্লিক করে আমরা টু কলাম ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু দুই পাশে কিন্তু লেখা চলে আসছে। তো দুই পাশে চলে আসার পরে এখন এইখানে দেখেন আমার এই জায়গায় কিন্তু লেখাটা কিন্তু 2 পেজে চলে আসছে। তো এখন এটাকে আমি একটু মার্জিন সেটআপ করব। তো মার্জিন সেটআপ করার জন্য আমরা এখানে ক্লিক করব মার্জিনসে। এখান থেকে আমি প্রথমে ন্যারো ইউজ করব, ন্যারো দিয়ে দেখবো যে আমার এখানে আসে কিনা। তো আমাদের কিন্তু আরেকটু গ্যাপ ইউজ করতে হবে এখানে, তো কম বেশি করে আমাদের গ্যাপটা দিতে হবে। তো এখান থেকে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের মানটা কিন্তু এখানে উপরে চলে গেছে। এখানে ব্যাক স্পেস দিলে
আমাদের কিন্তু এটা উপরে চলে যাবে। এখানে ক্লিক করে এটা কিন্তু আমাদের ব্যাকস্পেস দিয়ে এই লাইন বরাবর দিয়ে আসতে হবে। তাহলে আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছি এই মানটা কিন্তু আমাকে এই সংক্ষেপে যে উত্তর লেখো এই বরাবর দিতে হবে, এবং এখানেও সেম ভাবে আমরা এখান থেকে ব্যাকস্পেস দিয়ে এটা উপরে উঠে তুলে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু প্রিন্ট কমান্ড দিলে আমি দেখতে পারবো যে এখানে আমার একটা পেজে কিন্তু মানে মানে দুইটা ভাগ হয়ে গেছে। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কিন্তু, যদি আমরা ডুপ্লেক্স প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের মাঝখানে কিন্তু এই মাঝ বরাবর কিন্তু আমাদের কাটতে হবে, কাটলে কিন্তু আমরা দেখতে পারবো যে একটা পেজে দুইটা কোশ্চেন তৈরি হয়ে গেছে। তো এটা গেল কিন্তু এক পাশে, অর্থাৎ আমরা যদি চাই যে এটা আমরা ডুপ্লেক্স প্রিন্ট করে কিন্তু আমরা মানে একটা পেজে দুইটা কি করতে পারবো, মানে প্রশ্ন তৈরি করতে পারবো। ওকে, আমি ব্যাগে আসলাম। তো এখানে কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে নিবি, এখানে ক্লিক করে যে প্রশ্নের মান যেগুলো আছে এগুলো কিন্তু এইভাবে সিরিয়াল অনুযায়ী কিন্তু সাজাইতে হবে। তো এইভাবে সাজাইতে হবে, সাজানোর পরে কিন্তু আমরা প্রিন্ট করবো। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল পি দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই জায়গা থেকে কিন্তু একটু গ্যাপ আছে। এখন যদি আমি এখানে জাস্ট কাটি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো এখন আমি এইখানে আমি একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে এই আমার এই যে কোশ্চেনটা পেপারটা তৈরি করেছি এখানে কিন্তু আমার শিরোনামটা কিন্তু ডান পাশ থেকে শুরু হয়েছে, এবং এইটা কিন্তু আমার 2 নম্বর পেজে লেখা, এই পেজটা হচ্ছে 3 নম্বর পেজে লেখা, এবং এই পেজটা কিন্তু আমার 4 নম্বর পেজে লেখা। অর্থাৎ আমাদের প্রথম পেজের লেফট সাইডে কিন্তু 4 নম্বর পেজের লেখাটা আমাকে নিয়ে আসতে হবে। তো এই কাজ করার জন্য, অর্থাৎ এই ধরনের কাজ করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে সেটা আমি এখন আপনাদের দেখাবো। যেমন আমি প্রথমে একটা ডকুমেন্ট নিয়েছি, এখান থেকে এই ডকুমেন্টে আসলাম। তো এই ডকুমেন্টে আমি এখন যে কাজগুলো দেখাবো সেটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কোশ্চিন করার ক্ষেত্রে অন্তত পক্ষে কোনো প্রবলেম থাকার কথা না। তো চলেন আমি এই কাজগুলো দেখাই। তো প্রথমে হচ্ছে আমাকে অবশ্যই সাইজটা নির্ধারণ করতে হবে A4 সাইজ, কারণ হচ্ছে আমাদের যে পেজটা থাকে, অর্থাৎ আমাদের যে ইংরেজি যে কোশ্চিনটা থাকে সেটা কিন্তু পুরো পেজ, অর্থাৎ A4 পেজে কিন্তু পুরোটাই লেগে যায়। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করবো মার্জিনটা সেট আপ করে নিব। আমি ন্যারোতে ক্লিক করলাম, এরপর ওরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপ, কারণ হচ্ছে আমাদের পুরো পেজটার দরকার, এই জন্য আমরা ল্যান্ডস্কেপে সেটা প্রিন্ট করব। এরপর হচ্ছে কলামসে ক্লিক করব, 2 কলামে দিব। 2 কলামে দিলে কিন্তু আমাদের কিন্তু কোশ্চেনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, আমি যদি একটু নিচে আসি আমি দেখতে পাচ্ছি যে আমার এই অংশটুকু কিন্তু এখানে কিন্তু আমাদের 5 নাম্বার মানে একেবারে নিচের পেজে চলে গেছে। তো এখন আমি যদি কাজ করি, এখানে একটু কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আমরা এই পেজটাকে, অর্থাৎ এই পেজটা লেখা আমাকে এই পেজে নিয়ে আসতে হবে। তো আমি যদি একটু ইন্টার ব্যবহার করি, এখানে ইন্টার দিয়ে আমি যদি এই পেজে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই লেখাটা কিন্তু এই পেজে আছে। তাহলে এটা হলো আমার 1 নাম্বার পেজে লেখা, এবং এইটা কিন্তু আমার 2 নাম্বার পেজে লেখা, এটা 3 নাম্বার পেজে লেখা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার 6 নাম্বার পেজে গেছে, মানে এই পেজে গেছে, কিন্তু তাহলে কিন্তু আমাদের কিন্তু আর হবে না। এই জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, একটু মডিফাই করতে হবে যে কোথায় আমাদের গ্যাপগুলো আছে। তাহলে আমি আরেকটু গ্যাপটা একটু মানে কমিয়ে দিচ্ছি। যেমন এখানে লেফট আছে, টপে হচ্ছে 3, টপে 3, বটমে 3, লেফটে 3, রাইটে 3, দেন ওকে এটা ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার এখানে কিন্তু এখানে এডিটর দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি দেখতে পারবো যে আমার এই পেজে কিন্তু কোনো লেখা নেই, কারণ এই পেজে কিন্তু লেখা থাকা যাবে না। তো এখন আমি কাজটা করব কি, যে আমি প্রশ্নটা দেখি মানগুলো কি ঠিক মতো বসানো আছে কিনা। এই যে এখান থেকে কিন্তু আপনারা মানগুলো একটু বসিয়ে দিবেন, সেটআপ করে নেবেন। অর্থাৎ আমাদের যে এটা কিন্তু একেবারে ডান সাইডে থাকবে নাম্বারগুলো। তো এখানে নাম্বারগুলো ডান পাশে আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, এখন যে কাজটা করবেন এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এতটুকু সিলেক্ট করে আমি কন্ট্রোল এক্স দিলাম, অর্থাৎ কাট করলাম। কাট করে আমি জাস্ট এই পেজে এসে আমি কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পরে কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো এইটাকে আমি এখানে কাটটা রেখে আমি যদি ডিলিট প্রেস করি তাহলে আমার ডান পাশের যে নিচের যে লেখাগুলো ছিল সেটা কিন্তু উপরে উঠে যাবে। তো এইভাবে আমরা নিলাম। এখন এই জায়গায় যে কাজটা হলো দেখেন, আমার এখানে এইটা হলো আমার 1 নাম্বার পেজের লেখা, এইটা হলো আমাদের 2 নাম্বার পেজের লেখা, এবং এইটা হলো আমার 3 নাম্বার পেজের লেখা, এবং এই যে নিচের যে পেজটার মধ্যে ছিল অর্থাৎ 1 2 3 4 নম্বরের যে পেজের লেখাটা সেইটা কিন্তু আমার এই পেজ, অর্থাৎ মানে প্রথম পেজের যে লেফট সাইড যে লেফট যে কলামটা আছে এই কলামের মধ্যে কিন্তু আমি পেস্ট করে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করবেন। এখন নিচের যে পেজটা আছে সেটা কার্সরটা এখানে রেখে আমরা যদি ডিলিট পেজ করে দিই তাহলে কিন্তু আমাদের এই নিচের যে পেজটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার কোশ্চেন পেপার কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, কলামসে ক্লিক করে মোর কলামসে ক্লিক করে এই জায়গায় স্পেসিং, অর্থাৎ এই যে আমাদের মাঝখানে যে স্পেসটা আছে
এই স্পেসটা আমাদের কিন্তু 0.5 ইঞ্চ আছে। তো আমাদের এটা কিন্তু প্রয়োজন অনুযায়ী কিন্তু দিতে হবে। এখন যেহেতু আমি যদি 1 ইঞ্চি দিই তাহলে এই জায়গাটুকু কিন্তু একটু মানে গ্যাপ হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের লেখাটাগুলো কিন্তু অন্য পেজে চলে যাবে। তো এই জন্য আপনি এই স্পেসিংটা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। 1 ইঞ্চি লাগলে 1 ইঞ্চি দিবেন, যদি আমার হাফ ইঞ্চি লাগে তাহলে হাফ ইঞ্চি দিব। তো এইভাবে কিন্তু দিতে পারেন। আবার যদি আপনি চাইলে এখানে লাইন বিটুইন করতে চান তাহলে এখানে ক্লিক করে কিন্তু লাইন বিটুইন করতে পারবেন। তো যেহেতু কোশ্চেনের ক্ষেত্রে এরকম লাগে না, এটা সাধারণত হচ্ছে আমরা যখন কোনো গাইড দেখি সেই গাইডে কিন্তু এরকম কিন্তু দেওয়া থাকে। তো আমি এখানে ক্লিক করে আমার মূল কলামসে ক্লিক করে আমি যদি এখানে লাইন বিটুইন তুলে দিই, ওকে দিই, তাই আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।